আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে ভাজি দিয়ে রুটি খাবো। তো ভাজি কিভাবে করলাম ওটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি তেল দিয়ে দেবো। যার কারণ হচ্ছে পানি থাকলে কিন্তু তেল ছিটে এসে গায়ে পড়বে, যার জন্য সবসময় আমি শুকনো করে নিই। তারপর তো তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে। তেল দেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমি ভাজি করবো হচ্ছে পেঁপে আর গাজর একসঙ্গে দিয়ে দেব। তো আমি তো কেটে দেখে রেখে দিয়েছি, ওটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আগে। এখন আমি ওগুলা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে অল্প কিছু দেওয়ার পরে আমি আবারও পুরোটা ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা অবশ্যই ঝাঁঝ ঝাঁঝ মুখের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি দিলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর হচ্ছে আর এখানে আমি কিছুই দিলাম না, হলুদও দেবো না। এখন তো একটু একটু করে আমি উল্টায় দিচ্ছি। দেওয়ার পরে একদম চুলের জলটা ডিম করে দিয়ে আমি ঢেকে রেখে দেব। আর আস্তে আস্তে এটা হতে হবে, সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন পানি বার হয়েছে, এই পানিটুক দিয়ে কিন্তু আজকে এটা হয়ে যাবে। আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তারপরে তো আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন অনেক সুন্দর হয়ে গেছে। আর কতটুকু হয়ে গেছে, এভাবে একটু একটু করে সিদ্ধ হবে। আর আমি একটু করে নাড়বো আর ঢেকে ঢেকে দিয়ে এটা রান্না করে ফেলবো। তো দেখুন আমার কিন্তু তেলটার পরিমাণটা খুবই বেশি ছিল, যার কারণে খুব সুন্দর এখন চিকচিক করতেছে তেল থাকার কারণে। আসলে তেল ভাজি তরকারিতে একটু বেশি দিলে খুবই ভালো লাগে খেতে। তো আমার ভাজিটা আরেকটু হলে আমি নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই তো এখন আমি রুটি দিয়ে এটা খাবো। তো ভাত দিয়েও খাওয়া যাবে, আমি রুটি দিয়ে খাচ্ছি। সবজিটা কিন্তু ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে।